নমস্কার আমি মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নজর করে কিচ্ছু ফিট করো না, যেটা মিলবে না সেটা ছেড়ে দাও। কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, একটু চার্ম নেবো, এখান থেকে 2টো কার্ড নেবো, আর এখান থেকে 6টা কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, ঠিক আছে? কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে? সে ব্যক্তি কে? সম্পর্ক আছে বলেই এগোনো পেছনের কথা চলছে, তো অতি অবশ্যই সেখানে নতুন না পুরনো প্রশ্ন থাকবে না। কিন্তু এই ব্যক্তি কে যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, কিন্তু সেই ব্যক্তি জানেও তোমাদের সম্পর্কের মধ্যে অনেক রকম সমস্যা আছে। আর সে কেন চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, সেটা পরে দেখে নেবো। তার আগে দেখে নেবো যে এই ব্যক্তি কে। সাফল করতে করতে একটা কমেন্ট নিয়ে বলবো, সেরকম কিছু তো কমেন্ট মানে জিজ্ঞাসা কিছু নেই, কমেন্ট তো অনেক আছে। তো প্রথমেই তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, যেটা তোমরা সুন্দরভাবে করে চলেছো, পাশে আছো বলে। আর সেখান থেকে একটা কমেন্ট প্রায় দিনই করো তুমিও, তুমি খুব সুন্দরভাবে কমেন্ট করো। তোমার কমেন্টটা পড়ে বুঝলাম তুমি মিল পাও এর সঙ্গে, তোমার প্রোগ্রামের সঙ্গে, কিন্তু এনার্জির সঙ্গে মিল পাও, কিন্তু সেটা কার্যকরিতা হচ্ছে না। যেহেতু অনেক দিন ধরে তুমি অপেক্ষা করছো, তো আমার মতে তুমি কোথাও থেকে একটা পার্সোনালি একটু জেনে নাও, তাহলে বুঝতে পারবে যে কেন ওটা হচ্ছে না। পার্সোনালি বুঝতে পারলে কি হবে, তুমি সেখানে একটু কাজ করতে পারবে, একটু মেডিটেশন করলে বা হয়তো একটুখানি মানে কোনো স্পেল ওয়ার্ক করলে, সবটাই বলছি পজিটিভ, ঠিক আছে? ম্যানিফেস্টেশন করলে, মানে যেটা করলে তোমাদের সম্পর্কের যে বাধাগুলো দূর হবে বা নেগেটিভিটি দূর হবে সেখানটা। তো তার জন্য আগে একটু জেনে নাও যে কোথায় কি সমস্যা হচ্ছে, তাহলে সমস্যাটা যদি তুমি পেয়ে যাও, সমাধানটা তোমার করতে সহজ হবে। যেহেতু তোমার কমেন্ট আমি প্রায় পড়ি, তো তুমি যথেষ্ট পজিটিভ, তো সেখান থেকে আগে কোন রাস্তাটায় গিয়ে তুমি বারবার আটকে যাচ্ছ সেটা দেখে নাও, ঠিক আছে? তো চলো দেখে নিই যে সম্পর্কে অনেক সমস্যা আছে, সেটা জানা সত্ত্বেও কে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, ঠিক আছে? সম্পর্কে সমস্যা আছে তোমাদের, ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তি কিন্তু নেগেটিভিটি কাটিয়ে বেরোতে চাইছে, পজিটিভ দিক করছে। এটা ডেথ কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই, কেননা ডেথ কার্ড এটাই বলে সব থেকে আরম্ভ যে নিউ বিগিনিং। তো যদি নতুন কিছু শুরু হয়, তো অবশ্যই তার আগে একটা কিছু তো চ্যাপ্টার ক্লোজ হয়েছে সেখান থেকে। তো এখানে দেখো, দুটো মেসেজ আমি দিচ্ছি ডেথ কার্ড থেকে। একটা হচ্ছে একটা সম্পর্ক তোমাদের শেষ হয়েছে, একটা কোথাও শুরু হয়েছে। যে সম্পর্কটা তোমরা কন্টিনিউ করতে চাইছো, সেই সম্পর্ক তো তোমরা জানো যে নানা রকম অসুবিধে আছে। আর একটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি ছিল, সেগুলো শেষ হতে চলেছে, যে তোমরা এই সম্পর্কটাকে আবার কন্টিনিউ করতে চাইছো, কিন্তু যে নেগেটিভিটি গুলো ছিল সেগুলোকে তোমরা অতি অবশ্যই ক্লিয়ার করতে চাইছো, এবং সেটা প্রয়োজন আছে। তো এরম মানে যে ব্যক্তিকে তুমি চেনো না, চিনলে সে কেন কন্টিনিউ করতে চাইবে? এই ব্যক্তি চায় তোমার সঙ্গে এই সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু এই ব্যক্তি জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু অবস্ট্রাকল আছে, অনেক কিছু সমস্যা হয়ে যায় বা সমস্যা আছে। দেখো, সমস্যার সমাধান তোমাদেরই করতে হবে, তোমাদের সম্পর্ক তোমাদের। তবে এখানে যেটা রেড কার্ড দেখে আমার যেটা মনে হচ্ছে, যে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সঙ্গে বোঝাপড়া, সেটাতেই সম্পর্কটা ঠিক হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটাকে বড় না করে সেটার সমাধানের পথ বের করো। হ্যাঁ, অতি অবশ্যই যারা রাখতে চাইছো, কারণ এখানে দুটো মেসেজ এসছে। কেউ হয়তো কোনো সম্পর্ক থেকে মুভ অন করে অন্য সম্পর্কে চলে গেছে। দেখো, যারা মুভ অন করে গেছো আলাদা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, প্রত্যেকের কিছু অতীত থাকে। তো তোমার পার্টনারে কি অতীত বা তোমার অতীত, সেই অতীত নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, কারণ তখন তুমি ছেলে না। কাজে অনেক সময় কি হয়, অতীতকে টেনে এনে কিছু বলা বা হয়তো তাকে ছোট করা বা বারবার সেই আঘাতের জায়গা আঘাত দেওয়া, এগুলো একদমই কখনোই করবে না বা করা উচিত নয়।
বরঞ্চ যদি তোমার সঙ্গে সেই কিছু আলোচনা করে অতীত নিয়ে, সেটাকে চেষ্টা করবে শোনার। কারণ তারও হয়তো একটা বলার লোকের প্রয়োজন, সে হয়তো তোমার বিশ্বস্ত ভেবেছে বলছে, তো সেখান থেকে শুনলে চেষ্টা করবে তার ভালো বন্ধু হিসেবে, তখন নিজেকে পার্টনার না ভেবে ভালো একটা বন্ধু হিসেবে তাকে সেই মুহূর্তটা সামলানোর চেষ্টা করবে, সেটা প্রয়োজন। কারণ তার অতীত যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে অলরেডি, কাজে সেটা নিয়ে কখনো ছোট করা বা সেটা নিয়ে সবসময় খুঁত বের করা বা সেটার সঙ্গে তুলনা করা, এইগুলো একদম করো না, যেখান থেকে সম্পর্কে তিক্ততা আসে। এবার রইলো তুমি চলে আসার পর যদি তোমার জায়গায় কেউ আসো, কোনোভাবে যদি জানতে পারো, তাহলে সেখান থেকে সরে এসো, কেন সেটা আর ঠিক নয়। যদি তুমি আসার পরেও কেউ আসতে পারে তোমার জায়গায়, তাহলে জানতে হবে তোমার জায়গাটা ওখানে ঠিক নয়। তো দুটোর একদম তফাৎ আছে, ঠিক আছে, দুটো এক হলো না। অতীত যদি কারোর থাকে, থাকতেই পারে, অতীতে অনেক কিছু হয়ে যায়। একটা মানুষ অতীতে অনেক ভাঙে, অনেক কিছু পায়, অনেক কিছু হারায়, অনেক কষ্ট থাকে, শিক্ষা থাকে, সেখান থেকে সে যখন বেরিয়ে আবার তোমার সঙ্গে একটা সম্পর্কে কন্টিনিউ করছে, সেখান থেকে সে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, যন্ত্রণা সঞ্চয় করেছে, সেগুলো সে তোমায় ভালো পার্টনার হিসেবে বলতেই পারে। কাজে সেটা নিয়ে কখনো কোনো রকম কোনো দিকে আহ ঝগড়াঝাঁটি বা টোন করা, এগুলো একদমই করা বন্ধ করে বরঞ্চ খুব ভালো বন্ধুর মতন পাশে থেকে সেইটুকু মুহূর্ত তাকে সামলে নাও, সেটা প্রয়োজন থাকে। এরপর রইলো তুমি আছো, যারা মুভ অন করেছে, তুমি আসার পর তার মানে কেউ এসছে। হ্যাঁ, যেখানে তুমি আসার পরেও কেউ আসতে পারছে, সে কতটা আসছে, 20% এসছে কি 30% এসছে, দেখার দরকার নেই। যদি কেউ 1%ও আসে তুমি থাকার পর, তো সেই জায়গা তুমি খালি করে দাও। সেখান থেকে বরঞ্চ সেও তার মতন এগোক, ভালো থাকুক, তুমিও তোমার মতন একটা পথ বেছে নিতে পারো। এরকম নয় যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে একটা সম্পর্কে লাফিয়ে পড়তে হবে, না, নাও সম্পর্কে যেতে পারো। কিন্তু তোমার আসার পর যদি কেউ আসে, তো ডেফিনেটলি সেখানে ভেবে দেখো যে তোমার থাকাটা উচিত কিনা। তো এখানে দুটো মেসেজ দিলাম আজকে, ডেট কার্ড দুটো মেসেজ দিল। একটা হচ্ছে কেউ মুভ অন করে নতুন সম্পর্কে গেছে, আর কেউ এই সম্পর্কটা থেকে নেগেটিভিটি রিলিজ করে সম্পর্কটাকে এগোতে চাইছে। তোমার কি সিচুয়েশন, তোমাদের পার্টনারের তরফ থেকে তোমরা কি পাচ্ছ, সেটাকে দেখে তারপরে যতটা মিলবে নেবে। তবে যে ব্যক্তি মুভ অন করে গেছে, সেই ব্যক্তি হয়তো এই সম্পর্কে আসবে না, কিন্তু যে ব্যক্তি মুভ অন না করে চাইছে আবার নিউ বিগিনিং করতে, সেই ব্যক্তি কিন্তু এই সম্পর্ক ছেড়ে যাবে না। সিচুয়েশনটা সেরকমই এই মুহূর্তে, সেরকম ভাইব্রেশন, সরি সিচুয়েশন না, ভাইব্রেশনটা সেরকম। এটা তো আমি দেখাতে পারবো না, তবে কার্ডটা খুব পজিটিভ কার্ড, ঠিক আছে। তোমরা এই সিচুয়েশনে, এই কানেকশনে, তোমরা এই তোমাদের সিচুয়েশনটা হয়তো একটু সমস্যা আছে, বারবার সিচুয়েশন আছে, যাকে হয়তো সমস্যাটা তোমাদের সিচুয়েশনই আছে। এখানে তোমাদের কিন্তু তোমরা অনেক কিছু ইনভেস্ট করেছো, ঠিক আছে, দু তরফ থেকে ইনভেস্টমেন্ট হয়েছে, তুমিও করেছো এই সম্পর্কে ইনভেস্ট, সেও করেছে, এবং তোমাদের একটা কোনো লং টার্ম কানেকশনই আছে, যে কানেকশনটা তোমাদের আস্তে আস্তে গ্রো করছে, এরকম না যে দুম দারাক্কা কানেকশন থাকবে না, ঠিক আছে। যে কানেকশন আস্তে আস্তে গ্রো করে সেটাই থাকে। তো অতি অবশ্যই এখানে তোমরা, এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, মানুষের ভাইব্রেশন বুঝতে পারো, তার অরা বুঝতে পারো, ঠিক আছে। তার অনেক, আবার যারা 3D ওয়ার্ল্ডে বোঝো তারা হয়তো খুব ভালো অবজার্ভ করো, তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো। তো এরকম না, যেমন বলে না ফেস রিডিং, তো ফেস রিডিংটা কি, মুখে, মুখটা দেখে মানুষের অনেক কিছু বলা যায়, বিশেষ করে চোখ দেখে, ঠিক আছে, বা বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বলা যায়। তোমার সামনে যখন একজন দাঁড়িয়ে কথা বলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি যদি, অবশ্যই এগুলো জানতে হয় অতি অবশ্যই, আমি এটা আলোচনার ভিত্তিতে করছি। যখন তুমি একজন মানুষকে যদি খুব ভালো করে অবজার্ভ করো, তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে সেই মানুষটা সত্যি তোমার মন দিয়ে কথা শুনছে, না সে খুব অস্বস্তি ফিল করছে, নাকি পালাই পালাই ভাব, নাকি তার মনে হচ্ছে বেশ কিছুক্ষণ তোমার সঙ্গে কথা বলুক, সবটুকু বোঝা যায়। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, সেটা প্রয়োজন আছে, ঠিক আছে। আস্তে আস্তে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। দেখো, যার যেটা পেশা, সে যেহেতু অভিজ্ঞ, সে সবসময় সেই পেশায় বেশি বুঝবে, সেটা খুব স্বাভাবিক। বা যার যেটা প্যাশন, প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর দেখেছে, প্রচুর শিখেছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছে, যেটা ভীষণভাবে দরকার প্রত্যেকটা কাজে। তো
সে হয়তো অনেক আগে বুঝতে পারবে। কিন্তু যেহেতু এটা সবার জন্য, এরম তো নয় যে যারা আমরা হিলার বা আমরা এই কাজে আছি তারাই শুধু অনুভূতি পাচ্ছি, তোমরা পাচ্ছ না, না, সবাই সবটুকুই পাচ্ছ। কিন্তু ডাক্তারবাবুরা যেমন সব রোগের জন্য জানে যে কোন রোগী কি লাগবে, আমরা কি অত জানি? জানি না। তার জন্য তাদের সাহায্য নিতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমরা যাকে বিশ্বাস করো তাকে একটু বলো। সেটা আবার তোমরা কোথা থেকে হতেও পারে, তোমরা হয়তো কোথা থেকে পার্সোনাল রিডিং নিয়ে নিলে, বা হয়তো যাকে যে ঈশ্বরকে বিশ্বাস করো সেটা করলে, বা ম্যানিফেস্টেশন করলে। মোট কথা কিছু না কিছু ভাবে তোমরা যদি যুক্ত হও, তো সেখান থেকে তোমরা কিছু বুঝতে পারবে। তবে এখানে একটা কথা বলছি, ফার্স্ট এই কার্ডটা যেটা বললাম, যারা মুভ অন করেছো তারা ফিরছো না, ঠিক কথা। যারা মুভ অন করছো না, যারা ফিরতে চাইছো, তারা কিন্তু এখানে একটা ভালো ফল পাবে। কেননা এটা আমি তোমাদের পুরো দেখাতে পারছি না, তাই বুঝতে পারছো মাথা দিয়ে প্রচুর জ্যোতি বেরোচ্ছে, মানে কিছু একটা ভালো রিসিভ করতে চলেছো। দ্বিতীয়ত হচ্ছে যে লেডির ফটোটা আমি চাপা দিচ্ছি, একটা কনসিভ করা অবস্থায় আছে। তো অতি অবশ্যই একটা বেবি কনসিভ করা থেকে একটা জন্ম দেওয়া পর্যন্ত যে একটা প্রসেসিং চলে, সেখানে মার শরীরকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক কিছু ভালো মন্দ সব মিলিয়ে সবটুকু সে ফেস করে, কারণ একটা নতুন প্রাণকে সে আনতে চলেছে। তো যখন তোমরা ছোট একটা বীজ বপন করেছো তোমাদের সম্পর্কতে, এবং দুজনেই ইনভেস্ট করেছো সেখানে, তো ভালো মন্দের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কিন্তু কেউ কারোর হাত ছাড়োনি। তো এখানে 50% মানুষ আছে যাদের ভীষণভাবে পজিটিভ দিকে যাচ্ছে, সব ঠিকঠাক আছে, ঠিক আছে, মাঝে মাঝে এদিক ওদিক গেলে ঠিকঠাক আছে। আর কিছু পার্সেন্ট আছে যারা বেরিয়ে গেছো নিউ, মানে নতুন কোনো কানেকশনে। হ্যাঁ, এরকম কোনো মানুষ তোমাদের সাথে, আমি 50%টা নিয়ে বলছি, 50 না ধরে নাও, 70%ই ধরলাম। যারা ফিরতে চাইছো আমি সেটাই বলবো যে অতি অবশ্যই তারা নিউ বিগিনিং চাইছো, এবং সেখানে ইনভেস্ট যেটা করেছো, সময় দিতে চাইছো। হতে পারে তোমাদের মধ্যে ওঠা পড়া, কিন্তু কেউ কারোকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছো না। চলো দেখে নেবো যে সে কেন এই সম্পর্কটা থাকতে চায়। শত বাধা বিপত্তি আছে জেনেও সে কেন থাকতে চায়। 6টা কার্ড নিয়ে দেখে নেবো। বাবা, কেন সে থাকতে চায়? কি হচ্ছে কার্ডে? কার্ড আজকে শান্ত হবে না, শান্ত করার চেষ্টা করে লাভ নেই। চলো দেখি অশান্ত অবস্থাতে কি মেসেজ দেয়। প্রশ্নটাও তো আমার সেরকম অসুবিধা আছে, তো ডেফিনেটলি আছে। আচ্ছা, এখানে তোমাদের এই কার্ডটা আমি দেখাতে পারছি না, যে কার্ডগুলো আমি দেখাতে পারছি না তোমরা যারা প্রোগ্রাম দেখছো বুঝতেই পারছো, আর যারা নতুন তাদেরকে এটাই বলবো যে ইউটিউবের রুলস নয়, কিছু কার্ড আমরা দেখাতে পারি না, যেহেতু লাভ ওরাকল কার্ডগুলো কতগুলো একটু অন্যরকম থাকে, তো তার জন্য সেগুলো চাপা দিয়ে দিই। তবে চেষ্টা করছি যতটা সেটাকে ভালো করে বলে দেওয়ার সেটা বলে দেওয়া। এখানে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে, ঠিক আছে। তোমার পার্টনারে মনে হয় সে কেন বেরোতে চায় না এই সম্পর্ক থেকে, যেটা আমার প্রশ্ন। তোমার সঙ্গে সে খুব ভালো বন্ধুত্ব ফিল করে। দেখো, ভালো বন্ধু আমরা হারাতে চাই না। যে কোনো সম্পর্কে বন্ধুত্ব থাকলে সেই বন্ধুত্ব অনেকটা স্ট্রং হয়, এই সম্পর্ক অনেকটা স্ট্রং হয়। তো তোমাদের এখানে হয়তো কোনো একটা হেলদি রিলেশনশিপ, তোমাদের ভালো বন্ধুত্ব আছে। যেহেতু তোমরা একে অপরকে বুঝে নাও, যেহেতু তোমরা একে অপরকে মানিয়ে নাও, তো তার জন্য তোমার পার্টনার এই সম্পর্কটাকে ছাড়তে চায় না। কেন, তুমি তাকে অনেকটা বোঝো এবং সেও তোমায় বোঝে। তুমি তার মতন করে তাকে বোঝো, সে তোমার মতন করে তোমায় বোঝে, ঠিক আছে। আর এখানে তোমাদের যদি সমস্যা হয়েও থাকে, তো তোমরা সেটাকে খুব সহজে হালকা করে মিটিয়ে নাও, ঠিক আছে। সেটাকে এরকম জায়গায় নিয়ে যাও না যে আরো সমস্যা বাড়বে। তো যেহেতু বোঝাপড়াটা খুব স্ট্রং, তার জন্য এই ব্যক্তি চায় তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তোমরা ইনার চাইল্ডকে হিল করতে পারো, ঠিক আছে। তুমি এই ব্যক্তির ভেতরে যদি কোনো ক্ষত থেকে থাকে, তুমি সেটাকে খুব সুন্দর করে সারিয়ে তুলতে পারো, মানে তোমার এনার্জি। আর সেও ঠিক একই, মানে তোমরা যদি একে অপরের সঙ্গে অনেকটা কথা বলো না, অনেকটা রিল্যাক্স ফিল করো। তোমরা একে অপরকে সমস্যা বলার পর
খুব ভালো কিছু ফিল করো। তো অতি অবশ্যই তোমাদের যে ভেতরে, যে মনের ভেতরে একটা ছোট্ট বাচ্চা থাকে না প্রত্যেকে, সেগুলো সময়ের সাথে সাথে বাচ্চাটাকে আমরা কোথাও একটা অবহেলা করতে করতে তার দিকে আর নজর দিই না। সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা মানে এই নয় যে সে আর দায়িত্ব পালন করবে না বা কিছু না, না। সেই ভেতরে বাচ্চাটা বেঁচে থাকলে যেটা হয়, অনেক সময় তোমার মুখে একটা হাসি থাকে বা একটা প্রাণোচ্ছল ভাব থাকে, যেটা আমরা অনেককে দেখে মানে তার প্রশংসা করি, ঠিক আছে? তার মানে এই নয় যে তার মনে দুঃখ নেই বা তার কোনো সমস্যা নেই, একদমই নয়। সবকিছুই আছে। মানুষ যখন, মানুষের জীবনে নানা রকম সমস্যা, কারুর কম কারুর বেশি। কেউ হয়তো সেগুলো বুঝে দেয়, কেউ বুঝে দেয় না। বুঝে দেয় না মানেই যে সমস্যা নেই তা তো না। এখানেও তোমাদের কোথাও একটা তোমরা হিল করে নাও। তোমরা একে অপরের পাশে যদি কিছুক্ষণ বসো, তোমাদের এনার্জি একে অপরকে হিল করে। তোমরা যদি একে অপরের সঙ্গে ফোনে কিছু কথা বলো, তোমরা অনেকটা রিল্যাক্স ফিল করো। তার মানে কি, তোমার ইনার চাইল্ড তাকে হিল করছে, তার ইনার চাইল্ড তোমায় হিল করছে। তো এখানে ডেফিনেটলি এই জন্য এই ব্যক্তি তোমার ছাড়তে চায় না, কারণ যখন আমরা কোনো ভালো পার্টনার পাই না, সেই পার্টনারকে আমরা ছাড়তে চাই না, কেননা সে আমাদের কমপ্লিট করে। সবাই কিন্তু কমপ্লিট করতে পারে না। এখানে দেখো, তোমরা একে অপরের সঙ্গে যেহেতু একটা ডিপ কানেকশনে আছো, তো তোমরা অনেক কিছু একে অপরের নেগেটিভিটি রিলিজ করে দিতে পারো। ধরো কেউ প্রচন্ড রেগে আছে, হয়তো সে তোমার সঙ্গে কথা বললো, যখন তুমি তাকে যেভাবে কথা বললে বা তার কথাগুলো শুনলে বা যেটা বোঝালে, সে হয়তো বুঝলো। তার মানে এই নয় যে সে আগে সেগুলো জানতো না, না। তোমার এনার্জি তার মানে তাকে কিছুটা হিল করলো, তাই জন্য সে তোমার কথাগুলো শুনলো, বুঝলো। সবাই যে সবার কথা শুনে তা নয়, দেখবো অনেকে বোঝাতে গেলেও বোঝে না বা কিছু, সেই ব্যক্তি আবার কেউ হয়তো বোঝালে আরামসে বুঝে যাচ্ছে। সবটাই কিন্তু ব্যাপারটা নির্ভর করে অরা ভাইব্রেশন, তার কতটা হিলিং কোয়ালিটি আছে। সেগুলো হয়তো আমরা সাধারণ মানুষরা অতটা বুঝে উঠি না, কিন্তু কিছু কিছু মানুষকে দেখবে আমরা বলি না যে ওর কাছেই ও ঠিক আছে। তার মানে কি, মানে ওর ভাইব্রেশনটা ওই খুব ভালোভাবে সেটাকে ঠিক করতে পারে, রিলিজ করতে পারে বলো, বা রিলিজ করিয়ে দিতে পারে বলো, বা তাকে কমপ্লিট করতে পারে বলো। এগুলো ইন আর ইয়াং এর মধ্যে ভীষণভাবে হয়। মানে একটা যদি সোল পার্টনার পাওয়া যায়, তো অবশ্যই একটা সোল একটা সোলকে সবসময় সামলে নিতে পারে। তার রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন সব সেখানে গেলে কিন্তু সবটাই কোথাও জলের মতন ব্যাপারটা রিলিজ হয়ে যায়। তো এখানে তোমাদের মধ্যে সেরকম একটা বন্ডিং আছে। এই ব্যক্তি জানে যে এই ব্যক্তি যতই মুড অফ থাক, বিরক্তি থাক, যাই হোক, তোমার কাছে সে তার কোথাও শান্তি, বা তুমি সেটা সেরকম ফিল করো বা তোমরা দুজনেই ফিল করো। কিন্তু যেহেতু তোমার সঙ্গে খুব ভালো কানেকশন, তার খুব একটা মনে হবে হার্ট টু হার্ট কানেকশন, তো সেই জন্য এই সম্পর্কটাকে কখনোই ছেড়ে দিতে চায় না, কন্টিনিউ করতে চায়। এখানে তোমরা খুব ভালোভাবে একে অপরের কাছে তোমরা প্রস্ফুটিত হতে পারো, ঠিক আছে? তোমরা এখানে আহ তোমাদের মনে যেরকম ফিলিংস যে সময় কাজ করে, তোমরা সেটা খুব সুন্দর করে পার্টনারকে বোঝাতে পারো। সে তার তরফ থেকেও বলছি, তোমার তরফ থেকেও বলছি, ঠিক আছে? এখানে তোমরা তোমাদের লাভকে খুব সুন্দরভাবে শো করো। তোমাদের যদি কিছু রোমান্টিক কথাবার্তা থাকে, সেগুলো তোমরা খুব সুন্দর একে অপরের সঙ্গে আদান প্রদান করো। আবার সমস্যার কথা তো বললাম, নিশ্চয়ই করো, নাহলে একে অপরকে তোমরা সুন্দরভাবে সামলে নেবে কি করে? কিন্তু এই কার্ডটা বলছে তোমরা একে অপরকে যেভাবে লাভ শো করো বা তোমরা একে অপরকে যেভাবে লাভ ভাইব্রেশন দিয়ে কমপ্লিট করো, সেটা কিন্তু অন্য কোথাও থেকে না, তো তুমি কোথাও থেকে সেটাকে পেয়ে কমপ্লিট হতে পারছো, না তো তোমার পার্টনার। তো তার জন্য তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের জন্য পারফেক্ট, কেননা তোমাদের কোথাও একটা একে অপরকে কোথাও একটা হেল্প করে দাও। এখানে হেল্প মানে ওই টাকা পয়সার সাহায্যটা তো আমি বলি না কোনো সময়তে, এখানে এরম হেল্পের কথাও বলছি না। অ্যাকচুয়ালি এখানে হেল্প হচ্ছে তোমাদের যেহেতু খুব একটা আত্মিক কানেকশন আছে, তো তোমাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা যেটা শো করো মন থেকে, সেটা আরেকজন খুব ভালো করে রিসিভ করতে পারে, ঠিক আছে? তোমাদের মধ্যে কোনো সমস্যা হয় না।
তোমাদের সম্পর্কের মধ্যে এই ব্যক্তি চায় বাউন্ডারি দিতে, হেলদি বাউন্ডারি, যে বাউন্ডারি ভেদ করে কেউ আসতে পারবে না এবং সেটা প্রয়োজন। সম্পর্কের মধ্যে যদি সবাই ঢুকে পড়তে পারে বা সবার দরকার নেই, একজন একজন যদি সম্পর্কের মধ্যে চলে আসে তো ব্যাস দেখতে হবে না, সেই সম্পর্ক তো আজ নয়তো কাল কিছু না কিছু ভাবে নষ্ট হবেই। তো ডেফিনেটলি এই ব্যক্তি যেহেতু তোমাদের সম্পর্কটাকে কোনোভাবেই ব্রেক হতে দিতে চায় না, তো সে যেহেতু ব্রেকআপ সিচুয়েশনটাও চায় না বা তোমার সঙ্গে ব্রেকআপ চায় না, তার জন্য এই ব্যক্তি কোথাও একটা হেলদি বাউন্ডারি দিয়ে রেখেছে। তোমার জীবনে নানা রকম মানুষ আছে, থাকা স্বাভাবিক, তার জীবনেও আছে, খুব স্বাভাবিক, কিন্তু সে সেইগুলোকে বাউন্ডারি বাইরেই রেখেছে। লাভ কানেকশনে যেটা বলতে বোঝায় সেখানে সে সেগুলোকে অ্যালাউ করেন এবং করা উচিত নয়। কেননা যখনই একজন মানুষ অনেককে লাভ কানেকশনে অ্যালাউ করে এবং নানা রকম ভাবে বিভিন্ন মানুষের সঙ্গে নিজেরাও কানেক্ট করতে থাকে, হাই হ্যালো বলো আর ডিয়ার ডার্লিং বলো, যেভাবে হোক যখন প্রচুর সম্পর্কের সঙ্গে যুক্ত হতে থাকে তখনই কোথাও একটা অপশন খুলে যায়। যখনই অপশন খোলে জানবে তুমিও সেই অপশনের মধ্যেই দাঁড়িয়ে, তার জন্য অপশন গুলো খুলেছে। তো এই ব্যক্তি যেহেতু যে নিউ বিগিনিং চাইছে, অতি অবশ্যই যেহেতু তার একটা এই সম্পর্কটাকেই তার চাই, তো তার জীবনে আর যেই থাকুক না কেন তার একটা সুন্দর হেলদি বাউন্ডারি দেওয়া আছে, যে বাউন্ডারিটাকে ভেদ করে সেই লাভ কানেকশনে কেউ আসবে না। সে বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা, কিন্তু লাভ কানেকশনে কিন্তু এখানে কেউ আসবে না, ঠিক আছে? এই মুহূর্তে সিচুয়েশনটা সেরকম হয়ে আছে। তো সবকিছু মিলিয়ে যদি দেখি, তো একটা কার্ড নিতে হবে, ঠিক আছে? এখানে তোমরা চাও নেগেটিভিটি লেট গো করতে, এখানে তোমরা চাও যে যা কিছু তোমাদের সমস্যা আছে সেগুলোকে ছেড়ে দিতে। তোমরা একে অপরকে ছাড়তে চাইছো না, তোমরা নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে চাইছো এবং সম্পর্কে সেটাই প্রয়োজন। শরীরে যদি আমাদের কিছু হয় আমরা আগে চেষ্টা করি কিভাবে সেই সমস্যাটাকে দিয়ে কি করে বেরিয়ে আসবো, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবি। তো যদি বলি এখানে কে চায় তোমাদের সমস্যা আছে, আছে এরম জানা সত্ত্বেও কে চায় সম্পর্কতে থাকতে, এখানে যে চায় তার সঙ্গে তোমার অলরেডি সম্পর্ক আছে। যে কোনো কারণে সেটা একটা এমন সিচুয়েশন থাকতে পারে, স্টাকনেস থাকতে পারে, ঠিক আছে, বা সেপারেশন থাকতে পারে, কিছু না কিছু। সেখান থেকে দুটো মেসেজ আসছে, একটা হচ্ছে এখানে কেউ কেউ মুভ অন করে নতুন সম্পর্কে গেছে, আর একটা হচ্ছে নিউ বিগিনিং করতে চাইছে তোমার সঙ্গে নেগেটিভিটি গুলোকে রিলিজ করে। কেননা এখানে এই ব্যক্তি অনেক কিছু ইনভেস্ট করেছে এবং শুধু তাই নয়, এই ব্যক্তি জানে যে এই সম্পর্কটা কোনো লং টার্ম সম্পর্ক, ভালো সম্পর্ক, এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো। কেননা যদি বলি তো অতি অবশ্যই দেখো এই ব্যক্তি নেগেটিভিটি লেট গো করতে চায়, তোমায় না। এই ব্যক্তি চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। হ্যাঁ, এই ব্যক্তি কোথাও একটা তোমার সঙ্গে একটা কোনো হেলদি কানেকশনে থাকতে চায়, যেখানে তুমি তাকেও সামলে নাও, সেও তোমায় সামলে নেয়, একে অপরকে তোমরা বুঝে নাও। এই ব্যক্তি এটা চায়, কারণ এখানে তোমরা একে অপরকে কোথাও একটা সামলে নিতে পারো, এই জন্য তোমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে, তোমাদের হাসি খুশি ঠাট্টা ইয়ার্কিও হয়, আবার সিরিয়াস কথাবার্তা হয়, মোটামুটি তোমরা একে অপরকে ঠিক বুঝে নিতে পারো, ঠিক আছে? কেননা এখানে দেখো তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করো, কোথাও তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের সাথে থাকলে, তোমাদের সমস্যাগুলো একে অপরকে বললে তোমরা অনেকটা শান্তি পাও। তো শান্তির জায়গা তোমরা একে অপরে। এখানে এখানে তোমরা যেরকম তোমাদের যে লাভ ল্যাঙ্গুয়েজ আছে সেটাও তোমরা খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে আদান প্রদান করতে পারো, যেটা তোমরা সেন্ডও করতে পারো, রিসিভও করতে পারো, ঠিক আছে? 3D 50 যেখানেই হোক না কেন। আর এখানে তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমরা একে অপরকে যে কোনো পরিস্থিতিতে যেমন সামলেও নাও, তেমন পাশেও থাকো, তেমন সাপোর্টও করো। তো কোথাও তোমাদের সঙ্গে একটা ভালো বন্ডিং আছে, যে বন্ডিংটা তোমাদের একে অপরকে অনেকটা কমপ্লিট করে। তার জন্য এখানে তোমরা চাও যে তোমাদের একটা এই সম্পর্কের মধ্যে হেলদি বাউন্ডারি দরকার, যে সম্পর্ক তো অনেকই থাকবে কিন্তু তোমাদের লাভ কানেকশনের মধ্যে সেটা কেউ আসবে না, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের দুজনের মধ্যে যেহেতু কেমিস্ট্রি ভালো, ঠিক আছে? তো যে ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কে আসতে, সেই ব্যক্তি যে নিউ বিগিনিং চাইছে, সেই ব্যক্তি কিন্তু
এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবার কোনো রকম কোনো ইচ্ছা নেই, ঠিক আছে। আমি এটা কখনোই বলি না সম্পর্ক থেকে বেরোতে পারবে না কেউ, পারবে, কেন পারবে না, কিন্তু থেকে তারাই যায় যারা চায় না। তো চলো, তবে ফার্স্টেও যেটা বললাম সেটাও একটা মেসেজ আছে অতি অবশ্যই, যেটা যে যদি কারোর কোনো অতীত থাকে যেটা সে তোমার সঙ্গে শেয়ার করেছে বা কিছু, সেটা নিয়ে কখনো কোনোদিনের জন্য তাকে কোনোভাবেই ছোট করো না বা আঘাত করো না, কারণ সে তোমার খুব বিশ্বাস করে হয়তো বলেছে, তোমাকে অন্যরকম ভেবেছে বলে। চেষ্টা করো খুব ভালো বন্ধু হয়ে সেই মুহূর্তটাকে সামলে নেওয়ার, কারণ সেই মুহূর্তে তুমি ছিলে না, সেটা তার প্রায়োরিটি ছিল খুব ভালো তার। তো সেই সম্পর্কটাকে কখনো মধ্যিখানে এলো না, সেটা হচ্ছে তার অতীত। অতীতটা যা হয়ে গেছে হয়ে গেছে, তো অতি অবশ্যই সেখান থেকে তাকে বন্ধু হিসেবে সাপোর্ট করো, তার জন্য ভীষণ ভালো একটা বোঝাপড়া দরকার। আর তুমি আসার পরে যদি কেউ আসে, তার জীবনে কত পার্সেন্ট জুড়ে আছে সেটা দেখার দরকার নেই, একবার ভাববে যে তুমি আসার পরেও কেউ আসতে পেরেছে, সেটা চিন্তা করার বিষয় না, ঝগড়া করার বিষয় না। কেন, সম্পর্ক কম্পিটিশন নয়, প্রতিযোগিতা নয় যে আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে, এটা আমার জায়গা ছাড়বো না। দেখো, গাছের পাতার মতন সম্পর্ক হলে বা গাছের ফুলের মতনও যদি সম্পর্ক হয়, ফুল হোক পাতা হোক, আমরা কিন্তু জানি যে একটা যেটা খুব সতেজ থাকে সেটাই কিন্তু শুকিয়ে পড়ে যায়, আর তার জায়গা আরেকজন নতুন এসে দখল করে। এটা তো কন্টিনিউ চলতে হবে, মানে চলবেই, এটাকে বন্ধ করা যাবে না। প্রকৃতি তো আমাদের এই শিক্ষাটা দিয়ে দিয়েছে যে আরেকজন আগে ছিল, তারপরে তুমি এসছো, অবশ্যই তুমি যাবে আর একজন আসবে, এটা কন্টিনিউ হবে। তাহলে তোমাদের সম্পর্ক পাতা আর ফুলের মতন কিনা সেটা দেখতে হবে। এবার যদি সম্পর্ক শেকড়ের মতন হয়, তার কিন্তু কোনো পরিবর্তন নেই, সে যত দিন যাবে তার গ্রিপ বাড়বে, গ্রিপ আরো বাড়বে, তার জায়গা পরিধি আরো বাড়বে, তার ডেপথ আরো বাড়বে। শেকড় কিন্তু আরো নতুন নতুন, আজকে এই শেকড়টা মরে গেছে আর একটা শেকড়, এরকম হবে না। যেটা পুরনো শেকড় সেটা থাকবে, সেটা কন্টিনিউ বাড়তে থাকবে, তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক কিছু, আরো শেকড়ে ছোট ছোট শেকড়ের গায়ে যেগুলো থাকে সেগুলো বাড়তে থাকবে। তার মানে কি, যদি সম্পর্ক শেকড়ের মতো নয় তবেই সম্পর্ক থাকবে। আর ফুল আর পাতার মতন হলে ও তো জায়গা ছেড়ে যেতেই হবে, নতুন আসবেই। কাজে সম্পর্ক ঠিক কিরকম সেটাকে আগে জানো। এখানেও তাই বলছে মহাদেবের কার্ড, ঠিক সেটাই বলছে আমি যেটা বললাম, সেটা হচ্ছে অভিজ্ঞতা কি সঞ্চয় হলো সেগুলো দেখো, যদি ভালো কিছু থাকে কাজে লাগাও, যদি খারাপ কিছু হয় তাহলে সেটাকেও শিখে নাও, সেখান থেকে কি শিখলে। আর আরেকটা হচ্ছে মহাদেবের এখানে এটাও বার্তা আছে যে যতটা ভালো পেলে সেটাকে আগে নিয়ে নাও, সেটা প্রয়োজন আছে, নিয়ে নাও মানে এখানে রিসিভ করে নাও, ঠিক আছে। যা কিছু যেখান থেকে যে ভালোটা পাবে সেখান থেকেই নাও, ভালো সবসময়তেই ভালো। চলো দেখে নি চাঁদ কি বলছে। চাঁদ তো উঠলোই না, এই কটা উঠেছে, ঠিক আছে চলো। এখানে তোমাদের কোনো ভালো ডেস্টিনি কানেকশন থাকতে পারে, ঠিক আছে, যেটা তোমরা ওই জন্যই হয়তো চাইছো যারা নিউ বিগিনিং, যে না এই সম্পর্কটা আমি ছাড়বো না। দ্বিতীয়ত এই ব্যক্তি, ওই যে বললাম এটা হেলদি বাউন্ডারি দিয়েছে, তো এই ব্যক্তিও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে হেলদি বাউন্ডারি দিয়ে দিয়েছে, যে তোমার কাছে ফিরতে চাইছে সে কিন্তু চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসুক, না তো তোমার তরফ থেকে না তো তার তরফ থেকে, ঠিক আছে। তোমার সঙ্গে সে একটা খুব সুন্দর কানেকশন ফিল করে, যে কানেকশনটা সত্যিকারের ডিপ কানেকশন, যেটা মধ্যিখানে দেখো দুটো হার্ট হলে মধ্যিখানে একটা স্পেস তৈরি হতেই পারে, কিন্তু একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে যুক্ত থাকলে তাহলে সে কখনো একটা স্পেস হতে পারে না। এখানে তোমার পার্টনার তোমাকে খুব ব্লেসিং ভাবে, এখানে তুমি তার জন্য পারফেক্ট সেটাও পাবে। এখানে দেখো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক, আর এখানে তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব ফিরুক, কিছু না কিছু ভালো আসবে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, আর এখানে ব্লেসিংও আছে, ঠিক আছে। নাম্বার 9 একটু দেখে নিও, নাম্বার 9 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। এনার্জি নেগেটিভ কিছু নেই, কেননা যে সম্পর্কে সমস্যা আছে জেনেও থাকতে চায় সেখানে নেগেটিভিটি থাকে না, ঠিক আছে।
তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।